পেরেছেন? আরেকটা বিষয় আমার কথা বড় কষ্ট হচ্ছে, সেটা আমাদের ভিতরে নাকি কেউ কেউ আছে কুফরি কালামে বিশ্বাস। আমি খুব কষ্ট পাই। তোমার মুর্শিদ কিবলাকে বাদ দিয়ে তুমি আরেকজন কাফেরের কাছে যাচ্ছ কুফরি কালাম করার জন্য। তুমি কেমন মুসলমান না কাফের? তোমার মুর্শিদ কিবলার একটা বোতলের সিপি খোলা লাগে না, ফু দেয়, সারা দুনিয়ার মানুষের কাজ হয়, তোমার হয় না কেন? ব্যাটারি, তুমি কেমন মুমিন? তোমার বিশ্বাসেরই তো অভাব। তুমি আমার মুরিদ দাবি করবে আর কুফরি কালাম করার জন্য কাফেরদের পিছে ঘুরবা। আজকে যারা কবিরাজি করতেছে বেশিরভাগ কুফরি কালাম করে কাফের হয়েছে। নবীজির সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি কোন গণক ঠাকুর বা কোন কুফরি কালামকারী, কোন কবিরাজ, কোন ফকিরের কাছে যায় এই নিয়তে যে সেই ব্যক্তি যে বুঝপর করবে, সেই ব্যক্তি যে আমল দিবে, সেই ব্যক্তিটা যে তাবিজতুম্বা দিবে, এটার দ্বারা আমি উপকার পাবো, এই নিয়তটা যদি কবুল হওয়ার নিয়ত অথবা এটাকে বিশ্বাস থাকে, সে কাফের হবে। হুজুরের কথা, তার ঈমান চলে যাবে। আর বিশ্বাস নেই, হতেও পারে নাও হতে পারে, এই নিয়তে গেল, তার 40 বছর ইবাদত নষ্ট হবে। তুমি আমার মুমিন, আমার একজন উন্নত মানের তোমরা মুরিদ দাবি করে যার মুখের ফু দিয়া হাজার হাজার বোতল খোলা লাগে না। দেশ বিদেশের মানুষ আমাদের বোতলের পানি, আমাদের তেল পানি, কালোজিরা পরা, মধু পরা, 20 বছর সন্তান হয়নি, 25 বছর সন্তান হয়নি, আমার মালিক দয়া করে সন্তান দিচ্ছে, আমার মালিক দয়া করে অসুস্থতাতে সুস্থ দিচ্ছে। আর তুমি কেমন মুরিদ রে? তুমি আমাকে বিশ্বাস না করে তুমি ওই নেংটি পরা ওই কাফেরের পিছে ঘোরো কুফরি কালাম করার জন্য। তোমাদের দেখে তাকালে আমার বড় লজ্জা হয়। এমন ধরনের মানুষ কি করে আমি নিয়ে ঘুরি? মুনাফিকি বাদ দাও। আমি অনুরোধ করবো, কুফরি কালামে বিশ্বাস করবে না, কুফরি কালামে বিশ্বাস করবে না। কুফরি কালাম করে যদি কারো কিছু করা যেত, বাংলার সমস্ত কাফেরের জাত, সমস্ত 72 কুফরি কালামের বান মারে আশরাফ সিদ্দিকী কলজা ফুটা করে দিত। বিশ্বাস করবে নম্বর মানুষেরা এই কুফরি কালাম করেছে, ওই আমাকে জাদু করেছে। তোমার কি বিশ্বাস? ডক্টর আশরাফ সিদ্দিকী প্রতিনিয়ত, প্রতি নামাজে, প্রতি তাহাজ্জুদে, প্রতি ওয়াজে, প্রতি মাহফিলে, প্রতি জুমাতে বারবার তোমার বায়াতের ভিতরে এবং দোয়ার ভিতরে বলছে, জাদুটনাকারী পুরুষ মহিলা জাদুটনা থেকে, সমস্ত কাফের মুশরিক বেদিন বদ্দিনী কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন। এই দোয়া কি তোমার কপালে জোটে নাই? কোন কুফরি কালাম, কোন রকমের জাদুটনা আমার মুরিদদের উপর বা আমার উপর খাটবে না ইনশাআল্লাহ। এই বিশ্বাসই তোমাকে মজবুত করবে, তোমাকে কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। এরপরেও আমি আমার গোল্ডেন সনদ দিয়েছি, এই গোল্ডেন কার্ড যার কাছে আছে সে ব্যক্তি তো প্রতিটা দিক থেকে নিরাপদ। এরপরেও আমরা কুফরি কালাম করার জন্য মানুষের পিছে ঘুরি। আস্তাগফিরুল্লাহ, ধিক শত ধিক এই সমস্ত আকীদার জন্য। তুমি কেমন পীরের পিছে ঘোরো যে পীর তোমার কিছুই করতে পারে না? তোমার ঈমান আকীদায় তোমাকে প্রশ্নবিদ্ধ করবে। একজন মানুষ আনা ইনদা জন্নি আব্দি বি, আল্লাহ পাক বলেন যে যতটুকু তার ঈমান আকীদা পূর্ণ করে, যেরকম ধারণা করে, আমি আল্লাহ সেই রকম সাহায্য তার কাছে পাঠাই। এখানে একটা কথা মনে পড়ে গেল, সুইপারের মেয়ের সাথে আতুর আলার কষ্ট হচ্ছে আপনাদের? আতুর আলার ছেলের বিয়ে হলো, বাবা ল্যাট্রিন পরিষ্কার করে আর আতুর আলা আতুর ব্যাস। আতুর আলার ছেলের সাথে কার বিয়ে হয়েছে? কথা কয় নাকি? আতুর আলার কাছে যখন মেয়েটি চলে গেল, মেয়েটি প্রতি সপ্তাহে একবার করে বেহুশ হয়। আতুর আলা কয় কি ব্যাপার, বেহুশ হয় কেন? বাপক খবর দেয়, বাপ এসে একটু পায়খানা নাকত পড়ে, সাথে সাথে হুঁশ ফিরে পায়। পরে খবর দেওয়া হলো, বাবা কি ব্যাপার, আপনার মেয়ে এরকম বেহুশ হয় কেন? কয় বাবা ওই সারা জীবন পায়খানার গন্ধ খাই খাই অভ্যাস, ওই আতুরের গন্ধ সহ্য হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছে। अकलमंद और समझदार के लिए शरय काफी है, जगह दिलगाए के लिए दुनिया नहीं है, इबरात की जाहे तमाशा नहीं है, जो आएंगे गुफ्तान को न जाने पाक चबरदस्त मुर्दा चबरुखा। আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আছেন। আপনি এই দরবারে যাতায়াত করেও যদি আপনার কপাল না খোলে, তাহলে বোঝা যাচ্ছে কাফের মুশরিক দ্বারা আপনি প্রতারিত হয়েছেন, শয়তান দ্বারা প্রতারিত হয়েছেন। আপনার কপাল খোলার আর কেউ নাই। আতর আলার গন্ধ সহ্য হচ্ছে না, তাহলে বোঝাই যাচ্ছে এটা সুইপারের বাড়ি। এখন আপনার পায়খানার গন্ধ শুনগান লাগবে। আল্লাহর সন্তুষ্টি দিয়ে আমাদের জিন্দেগি আপাদ মস্তক জীবন চলার পথ পুরাটা এই যুগে হাজারো ছবি ভিডিও টিভির মধ্যে মানুষ বর্বরের মতো চলছে।
সেই যুগে ছবি থেকে ভিডিও থেকে মুক্ত, কোন নারীর সাথে দেখা করা থেকে মুক্ত, জিন্দগিটা বানাইছে আল্লাহর জন্য। এই পীর সাহেবের সাথে থেকে তোমার কপাল না খুলে মনে হয়, মনে রেখে দিও তুমি শয়তান, শয়তানের কাছে গেলে তোমার জাহান্নামের পথ খুলবে।